অনেক মাহফিলের মধ্যে বিভিন্ন ধরনের ড্যান্স দেখাইলাম, বিভিন্ন গান নকল কইরা কুরআনের মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের জবান থেকে এই গান শোনা, গান বর্ণনা করা এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আর হতে পারে না। কুরআনের তাফসীরের নামে যারা যারা গান বর্ণনা করে এরা বলে যে আমি গান বইলা শোনাই, এরা যে গান কয়। আমি আপনাকে বলতে চাই, আপনি যে গান বলেন আপনার জবান দিয়ে একজন আলেম, একজন মুফাসসিরে কুরআনের আলেমের জবান থেকে, একজন হক্কানি রব্বানি মুফতি সাহেবের জবান থেকে গান বের হতে পারে না। তাফসীরের মাইক দিয়া বলি ঠিক না বেঠিক? কারণ বলে যে গান গাওয়াটা না জায়েজ, জিনা করা না জায়েজ, না না হারাম না? গান যেমন হারাম, জিনাও তো হারাম, সুদও হারাম, চুরিও হারাম। ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قال رسول الله صلى الله عليه وسلم: سورة الفاتحة 7 آيات أولها بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. أو كما قال عليه الصلاة والسلام. আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হযরতে বুজুর্গ গিফারি খাদেমে খায়রুল বাশার হযরতে বুজুর্গ গিফারি খাদেমে খায়রুল বাশার खिदमत में जिंदगी बार ना बनाया अपना घर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। উপস্থিত বগুড়া উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জাতির রাহবর হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান বাইশ, পর্দার আড়ালে বসা অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই দিনী মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের দাওয়াতি মেহমান একের পর এক সকলেই উপস্থিত হতে যাচ্ছে, এজন্য আমি সকলকে অনুরোধ করব যে যেখানেই আছেন কাল বিলম্ব না করে মাহফিলে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আপনাদের সামনে পবিত্র 30 পারা কুরআনের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহা তথা আলহামদু সূরা জানে না, চিনে না, পড়তে পারে না এমন মুসলমান নরনারী খুব কমই আছে। প্রায় সকলেই এই সূরা পারে এবং জানে। 30 পারা কুরআনে 114টি সূরা আছে, এর মধ্যে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এমন একখান পরিচিত সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এরই অবলম্বনে একখান হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, উক্ত সূরার আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন 30 পারা কুরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এই 30 পারা কুরআনের মধ্যে 114টি সূরা আছে, এর মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরায়ে ফাতিহা আমরা সকলেই জানি, সকলেই পড়ি, কিন্তু সূরায়ে ফাতিহার ফজিলত, সূরায়ে ফাতিহার গুরুত্ব, সূরায়ে ফাতিহার যে কদর আমরা সকলে হয়তো জানি না। যেহেতু সকলের পরিচিত একখান সূরা, এজন্য আমি খেয়াল করেছি যে এই সূরা সম্পর্কে আলোচনা করলে সকলেই বুঝতে পারবে এবং এই সূরা সম্পর্কে জানলে মানুষ আরো বেশি বেশি তেলাওয়াত করবে। আমি আপনাদের সামনে এই সূরার অবলম্বনে আলোচনা করব বলেছি,
সর্বপ্রথম এই সূরার শানে নুজুল, সূরার ফজিলত, সূরার বৈশিষ্ট্য, সূরার তর্জমা সময় থাকলে এই সূরার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সূরা সম্পর্কে আলোচনা করলে দিন কি দিন, রাত কি রাত চলে যাবে, কিন্তু এই সূরার আলোচনা শেষ হবে না। মহান রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। এই সূরার একটি শানে নুজুল আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খোলা ময়দানে একা একা চলাফেরা করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে অথবা উপর থেকে ডাক দিতেন, ইয়া মুহাম্মদ। রাসূল ভয় পেয়ে যেতেন। বাড়িতে যায়া বলতেন, হে খাদিজা, কে জানে আমাকে একা পেলে ইয়া মুহাম্মদ করে ডাক দে, আমি ভয় পেয়ে যাই, আমি ভীত হয়ে যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন ভাই ছিলেন, চাচতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল। তিনি বড় আলেম ছিলেন, ওই যুগের বড় আলেম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে নিয়া ওই ওয়ারাকা ইবনে নাওফেলের বাড়িতে গেলেন, যায় পূর্ণ ঘটনা বর্ণনা করলেন। ওয়ারাকা ইবনে নাওফেল বলেন, যখন আপনাকে ডাক দে তখন আপনি জিজ্ঞাসা করেন অথবা জানতে চান, বলেন যে আপনি আমাকে খালি ডাকেন ও দৃশ্য থেকে, কি বলবেন না বলে খালি ডাকেন, বলেন না কিছু। এই শিক্ষা অনুযায়ী আরেকদিন যখন রাসূল বাড়ি থেকে বের হইলেন, পিছন দিক দিয়া ডাক দিল, ইয়া মুহাম্মদ। রাসূল দাঁড়ায়া বলেন, তুমি খালি ইয়া মুহাম্মদ ডাকো, আমাকে খালি ইয়া মুহাম্মদ ডাকো, কিছু বলতে পারো না? এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে এসে উপস্থিত হলে বলতেছে, হে রাসূল, আপনি কি ভয় পাইছেন? আপনি কি ভীতু হয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিকট এমন একটি সূরা নাজিল করতে চাচ্ছে। আমি আপনার নিকট এমন একটি সূরা নিয়ে আসছি যা আসমানি কোনো কিতাবের মধ্যে নাই, তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই, তথা আসমানি কোনো কিতাবের মধ্যে এমন গুরুত্বপূর্ণ, এমন ফজিলতপূর্ণ সূরা কোনো আসমানি কিতাবের মধ্যে নাই। এমন একটি সূরা আপনার নিকট নিয়ে আসছি। ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে সূরাটুকু শুনাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এই সূরা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন আর শুনাইয়া দিলেন। বলি সুবহানাল্লাহ। এর আরেকটা শানে নুজুল হচ্ছে, আবু জাহেল তার দলবল নিয়ে 7 জন ব্যবসায়িক সাহাবায়ে কেরামের সামনে দিয়া 7 দল ব্যবসায়ী যাইতেছে। সাহাবায়ে কেরাম তাদের দিকে যখন তাকাইলেন যে এরা এত ধনী, এত ধনাত্ম, তাদের ভিতরে একটা কেমন কেমন মনে হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটুকু নাজিল করেন আর বলেন, হে রাসূল, আপনার সাহাবীদেরকে বলে দিন, এরা 7 দল বড় বড় ব্যবসায়ী, এদের মধ্যে যে ধরনের উপকার আছে মালের মধ্যে, এর চেয়েও বেশি ফজিলতপূর্ণ, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এর চেয়েও বেশি দামি এই সূরাতুল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট এই সূরাখানি। বলি সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, হে কাব, আমি কি তোমাকে এমন একটা সুসংবাদ দেব না যে সুসংবাদ আসমানি কোনো কিতাবের মধ্যে নাই? বলে, রাসূল অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনায়া দিলেন। বলি সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার অনেকগুলা ফজিলত আছে। এর মধ্যে আরেকটা ফজিলত হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন এলাকায় যদি আযাব আসবে নির্ধারিত হয়ে গেছে,
ওই এলাকায় যদি কোনো শিশু এই আলহামদু সূরা তালাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা এই তালাওয়াতের বরকতে আযাবকে উঠাইয়া নিয়ে যায়। এই সূরা ফাতিহার অনেকগুলো ফজিলতের মধ্যে আরেকটা ফজিলত হচ্ছে, সূরা ফাতিহা যখন নাজিল হয় শয়তান সশব্দে ক্রন্দন করেছে। কারণ কোন ব্যক্তি যদি এই সূরা নিয়মিত তালাওয়াত করে আর আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আয়াত বিশিষ্ট সূরা তালাওয়াতের বরকতে 7টি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সূরার অনেকগুলা বৈশিষ্ট্য আছে, অনেকগুলা নাম আছে। এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা শুধু জানি আলহামদু সূরা, সূরাতুল ফাতিহাও আমরা সাধারণ জনগণ জানি, কিন্তু না, এই সূরার অনেকগুলা নাম আছে। একটি নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, অর্থাৎ ফাতহুন শব্দের অর্থ হচ্ছে প্রথম। আপনি যখন কুরআন শরীফ খুলবেন প্রথমেই এই সূরা, এই সূরা প্রথম। সূরাতুল ফাতিহা হওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি নামাজের প্রথম সূরাই হচ্ছে সূরাতুল ফাতিহা। আর আসমানি কিতাবের মধ্যে আমাদের এই কুরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়েছে এই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। আমরা প্রশ্ন করতে পারি, হুজুর আপনিও তো মসজিদে মাঝে মধ্যে ওয়াজ করেন যে সূরা আলাকের, সূরা মুজাম্মিলের, সূরা মুদ্দাসিরের আয়াতগুলা নাজিল হয়েছে আগে। হ্যাঁ, ওই আয়াতগুলা যদিও আগে নাজিল হয়েছে, কমপ্লিট সূরা নাজিল আগে হয় নাই। কমপ্লিট পরিপূর্ণ একটি সূরা হিসাবে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য একে সূরাতুল ফাতিহা বলা হয়। বলি সুবহানাল্লাহ। এই সূরার আরো অনেকগুলা ফজিলত আছে, অনেকগুলা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উম্মুল কুরআন, পুরা 30 পারা কুরআনের মা, পুরা 30 পারা কুরআনের সেন্টার, পুরা 30 পারা কুরআনের মূল, পুরা 30 পারা কুরআনের ভূমিকা। মা যেমন সমস্ত সন্তানের সেন্টার, সমস্ত সন্তানের মূল, ঠিক 30 পারা কুরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা 30 পারা কুরআনের মূল কিভাবে হচ্ছে আমরা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো। এই 30 পারা কুরআনের মধ্যে 3টি আলোচ্য বিষয় আছে। এক নাম্বার হচ্ছে তাওহীদ, আখিরাত, রিসালাত। এ হচ্ছে 30 পারা কুরআনের আলোচ্য বিষয়। এই সূরাতুল ফাতিহার আলোচ্য বিষয় হচ্ছে 3টি: তাওহীদ, আখিরাত, রিসালাত। এখন উম্মুল কুরআন কিভাবে হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কুরআনের সার মর্ম নির্যাস এই আলহামদু সূরার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। অর্থাৎ আলহামদু সূরার মধ্যে সংক্ষিপ্তভাবে যা আছে 30 পারা কুরআনের মধ্যে বিস্তারিতভাবে তা আছে। 30 পারা কুরআনের মধ্যে যা আছে রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে তা আছে। রাসূলের লক্ষ লক্ষ হাদিসে যা আছে, সমস্ত উলামায়ে কেরাম যত কিতাব লিখেছেন তার মধ্যে তা আছে। মোট কথা হচ্ছে সমস্ত উলামায়ে কেরাম যত, মুফাসসিরিনে কেরাম যত কিতাব লিখেছেন সব কিছু হাদিসের মধ্যে আছে। যা কিছু হাদিসের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া বিস্তারিতভাবে আছে তা আছে 30 পারা কুরআনের মধ্যে। 30 পারা কুরআনের মধ্যে যা আছে বিস্তারিতভাবে তা আছে সূরাতুল ফাতিহার মধ্যে সংক্ষিপ্তভাবে। তাই আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আলহামদু সূরা তেলাওয়াত করবে সে যেন 30 পারা কুরআন তেলাওয়াত করলো। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 30 পারা কুরআনে যা আছে বিস্তারিতভাবে, আলহামদু সূরার মধ্যে তা আছে সংক্ষিপ্তভাবে। যেহেতু আলহামদু সূরার মধ্যে পুরা 30 পারা কুরআন আছে,
যে ব্যক্তি আলহামদু সূরা তেলাওয়াত করলো সে যেন 30 পারা কুরআন তেলাওয়াত করলো, যে ব্যক্তি 30 পারা কুরআন তেলাওয়াত করলো সে যেন আলহামদু সূরা তেলাওয়াত করলো। এই জন্য এই কুরআনকে বলা হয় উম্মুল কুরআন, তথা সমস্ত কুরআনের মূল, সমস্ত কুরআনের সেন্টার। বলি সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি নাম হচ্ছে সূরাতুন নূর। নূর শব্দের অর্থ হচ্ছে আলো, এখানে আলো নয়, হেদায়েত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কুরআনকেও নূর বলেছেন, আল্লাহকেও কুরআনের ভাষায় নূর বলেছেন, রাসূলকেও নূর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর শব্দের অর্থ হচ্ছে হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের সমস্ত বাসিন্দাকে হেদায়েত করে থাকেন, পথ প্রদর্শন করে সঠিক পথের দিশারি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দিয়ে থাকে। যেহেতু 30 পারা কুরআনকেও আল্লাহ নূর বলেছেন তথা হেদায়েত বলেছেন, এ হচ্ছে পরিপূর্ণ হেদায়েত না, হেদায়েতের মাধ্যম। রাসূলকে নূর বলেছেন, রাসূল হেদায়েতের পরিপূর্ণ হেদায়েত দিতে পারে না, রাসূল হচ্ছে হেদায়েতের মাধ্যম। আল্লাহ হচ্ছে পরিপূর্ণভাবে মানুষকে হেদায়েত পথ দেখাতে পারে। এই জন্য এই কুরআনকে, এই সূরা ফাতিহাকে সূরাতুন নূরও বলা হয়। আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক উলামায়ে কেরাম উপস্থিত আছে। আরেকটি এই সূরার আরেকটি নাম হচ্ছে, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। কি সূরা বলেন তো? প্রশংসার সূরা। এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, কিভাবে প্রশংসা করতে হবে সেই কথাটুকু, সেই বর্ণনাটুকু আছে। এই জন্য এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সূরাতুস সালাত। সূরাতুস সালাত কেন বলা হয়? এই সূরা নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। বলতে পারেন অন্য সূরা কি তেলাওয়াত করা হয় না? অবশ্যই তেলাওয়াত করা হয়, কিন্তু এই আলহামদু সূরা যত তেলাওয়াত করা হয় অন্য সূরা তত তেলাওয়াত করা হয় না। নামাজের মধ্যে অন্য সূরা বাধ্যতামূলক না, যে কোনো সূরা পড়লেই হয়, কিন্তু আলহামদু সূরা নামাজের মধ্যে বাধ্যতামূলক। সেজন্য এই সূরাকে সূরাতুস সালাত তথা নামাজের সূরা বলা হয়। নামাজের মধ্যে পড়তেই হয়। কি কোন পড়তে হয় কি হয় না? কোন ব্যক্তি যদি প্রথম রাকাতে আলহামদু সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়তে হয়। দ্বিতীয় রাকাতে যদি আলহামদু সূরা পড়ে, তৃতীয় রাকাতে আলহামদু সূরা পড়তে হয়। তৃতীয় রাকাতে আলহামদু সূরা পড়লে চতুর্থ রাকাতে আলহামদু সূরা পড়তে হয়। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে আলাম তারা সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে আলাম তারা সূরা পড়ার আর নিয়ম নাই। দ্বিতীয় রাকাতে লিলাফি সূরা পড়তে পারবে। দ্বিতীয় রাকাতে যদি সেই কোন ব্যক্তি লিলাফি সূরা পড়ে, তৃতীয় রাকাতে আর লিলাফি পড়ার নিয়ম নাই। দ্বিতীয় রাকাতে যদি লিলাফি পড়ে, তৃতীয় রাকাতে আর লিলাফি পড়া যায় না, এটা নিয়ম না। তৃতীয় রাকাতে আরাআইতাল্লাযী পড়তে হয়, কিন্তু তৃতীয় রাকাতে যদি আরাআইতাল্লাযী পড়ে, চতুর্থ রাকাতে আর আরাআইতাল্লাযী পড়া যায় না, এটা কোনো নিয়ম না। চতুর্থ রাকাতে সূরা কাউসার পড়তে পারে অথবা অন্য সূরা পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কিতাব, এমন একটি সূরা নাযিল করেছেন যে সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, সূরাতুস সালাত। প্রথম রাকাতেও পড়তে হয়, দ্বিতীয় রাকাতেও পড়তে হয়, তৃতীয় রাকাতেও পড়তে হয়, চতুর্থ রাকাতেও পড়তে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, এমন একটি বরকতপূর্ণ সূরা আমি আল্লাহ আপনার উম্মতকে দান করেছি। এই সূরা যে ব্যক্তি পাঠ করবে, তেলাওয়াত করবে, সে যেন সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করলো। এই সূরার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাবে, এই সূরার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবে। এই সূরার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সূরা সাবিআ মাসানি। সূরা সাবিআ মাসানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার উম্মতকে এমন একটি সূরা আমি আল্লাহ তাআলা দান করেছি যেই সূরার নাম হচ্ছে সাবিআ মাসানি।
যা বারবার পড়তে হয়। সাবে মাসানি শব্দটার অর্থ শুনি আমরা, সাবুন শব্দের অর্থ হচ্ছে সাত, মাসানি অর্থ বারবার। হে রসুল, আমি আপনার উম্মতকে সাবে মাসানি দান করেছি, অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট সূরা দান করেছি, যেই সূরাটুকু বারবার নামাজের মধ্যে পড়তে হয়, বারবার নামাজের মধ্যে পড়তে হয়। যতই পড়বে ততই ফজিলত হবে, যতই পড়বে বান্দার কলব ততই পরিষ্কার হবে। কোন ব্যক্তি যদি নামাজে যায়া এই সূরাটুকু তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় সে নামাজের মধ্যে পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কেমন বলেন? কোন ব্যক্তি যদি ভালো করে ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায়, হাদিসে কুদসিতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্বয়ং রব্বুল আলামিন এসে তার নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এমনিতে না, নিয়ত সহিহ হতে হবে, ওযুও শুদ্ধ হতে হবে। আমরা অনেকেই ওযু জানি না, ওযু না জানলে নামাজ হবে? ওযু না জানলে নামাজ হবে? কালি আমরা বড় বড় কথা বললাম, অনেক মাহফিলের মধ্যে বিভিন্ন ধরনের ড্যান্স দেখাইলাম, বিভিন্ন গান নকল কইরা কুরআনের মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের জবান থেকে এই গান শোনা, গান বর্ণনা করা, এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আর হতে পারে না। কুরআনের তাফসীরের নামে যারা যারা গান বর্ণনা করে, এরা বলে যে আমি গান বইলা শোনাই, এরা যে গান কয়। আমি আপনাকে বলতে চাই, আপনি যে গান বলেন আপনার জবান দিয়ে, একজন আলেম, একজন মুফাসসিরে কুরআনের আলেমের জবান থেকে, একজন হক্কানি রব্বানি মুফতি সাহেবের জবান থেকে গান বের হতে পারে না, তাফসীরের মাইক দিয়া, বলি ঠিক না বেঠিক? কারণ বলে যে গান গাওয়াটা না জায়েজ, জিনা করা না জায়েজ, না না হারাম না? গান যেমন হারাম, জিনাও তো হারাম, সুদও হারাম, চুরিও হারাম। এখন কোন ব্যক্তি দেখছে দুইজন ব্যক্তি জিনা করতেছে, এখন কি সাক্ষী এইভাবে দিলে চলবে যে এ যে জিনা করছে এইভাবে এইভাবে জিনা করছে? এখন কি দেখাইবে না মুখে বলবে? গান এভাবে বললেই চলে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গানকে হারাম করেছেন। একজন আলেমের কথা যদি কোনো মুসল্লি, কোনো সাধারণ ব্যক্তি একজন আলেমের কথাকে বিশ্বাস করলো না, গান গায়া তাকে বিশ্বাস করানো যাবে না, ঠিক না বেঠিক বলেন? একজন আলেমের জবান থেকে গান শোভা পায় না, আসলে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন নাট্য মঞ্চ বানায় নেয় তাফসীর মাহফিলকে। আমি বলবো এই সকল ওয়াজের দ্বারা কোনো মুসলমান হেদায়েত হবে না, কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হবে না। এই যে বিভিন্ন লোক এই যে ভাবে ওয়াজ করে, এই ভঙ্গিতে ওয়াজ করে, কিসের ওয়াজ, কিসের তাফসীর? একটা মানুষ যদি আজকের আমার বিশ্বাস এই আলহামদু সূরার আলোচনা যতটুকুই শুনে তার অন্তরের ভিতরে ঢুকে যাবে এবং প্রত্যেকটি নরনারী আলহামদুর উপর আমল করার চেষ্টা করবে। এ হচ্ছে সহজ ওয়াজ, সহজ সূরা, এর সম্পর্কে আলোচনা করা, এইভাবে আলোচনা করা আমাদের দরকার কি দরকার না বলেন? আসেন আলহামদু সূরা আমরা ওযু শিক্ষা দেব। একজন মুসলমান ওযু জানে না, আমরা আটলান্টিক মহাসাগরের কিচ্ছা বললাম, গল্প বললাম, বিশাল বড় বড় মুফাসসিরে কুরআন, অনেক বড় মুফাসসিরে কুরআন, নামের আগেও টাইটেল, পিছন দিয়েও টাইটেল, নামের মাঝখান দিয়েও টাইটেল, আয়সা মাহফিলের মধ্যে গান বলে, মাহফিলের মধ্যে নাট্য মঞ্চের কথা বলে, এমন ধরনের কথা বলে, আবার বলে একজন গানাদারকে যদি তুমি 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা দিতে পারো, আমি আলেমকে দিতে পারবা না কেন? অসম্ভব, এটা কোনো তুলনা চলে না বেটা। একজন কুরআনের উপমা, একজন আল্লাহর কুরআন, নবীর হাদিস, আলেমের সেই পবিত্র পোশাকের সাথে কোন গানাদারের তুলনা চলে না বেটা। এটা অভ্রান্ত। এই সকল বক্তার ওয়াজ শুনলে কাজ হবে না। এমন ধরনের বক্তা আছে মাহফিলে উঠার আগে তাকে টাকা দিয়ে দিতে হয়,
এর চেয়ে বড় কসাই মার্কা লোক আর জিন্দিগিতে হতে পারে না। 50,000 টাকা দিতে হবে, 70,000 টাকা দিতে হবে। এ হচ্ছে, আমি বলি তুমি গানাদারের সাথে তুলনা দিতে পারো না আল্লাহর কোরআনকে, নবীর হাদিসকে, আলেমের পবিত্র পোশাককে। কোন গানাদারের সাথে তুলনা চলে না। আল্লাহর কোরআনকে সুন্দর সহি শুদ্ধভাবে যদি বুঝিয়ে দিতে পারো তাহলেই তুমি কামিয়াব। আসেন, ওযুটা আমরা সকলেই হইতে পারি না। ওযুর ফরজ কয়খান বলেন তো দেখি? ওযুর ফরজ 4 খান। 1 নাম্বার, সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2 নাম্বার, 2 হাতের কনি সহ ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। 4 নাম্বার, 2 পায়ের টাকনু সহ ভালো করে ধৌত করা। ওযুর ফরজটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? যদি ভালো করে ওযু করে কোনো ব্যক্তি যদি নামাজের বিছানায় দাঁড়ায়, আল্লাহর রাসূল যেভাবে বর্ণনা করে দিয়েছেন যদি সেভাবে করা হয় তাহলে আরো ভালো। কোন ব্যক্তি যদি ওযু করতে যায়, ওযু শুরুতে পারে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। তারপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। কোন ব্যক্তি যদি হাতের কবজি দেওয়ার পূর্বে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাতা ওয়া আউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাক। তারপরে যখন কোন বান্দা, মুমিন বান্দা বা বান্দি কুলি করে আর দোয়া করে আল্লাহুম্মা আইন্নী আলা তিলাওয়াতি কিতাবিকা ওয়া কাসরাতিজ যিকরি লাকা ওয়া শুকরি লাক। কোন ব্যক্তি যদি দোয়া করে আল্লাহুম্মা রিহনি রাইহাতাল জান্নাতি ওয়া আনতা আন্নী রাদিন। কোন ব্যক্তি যদি মুখ ধৌত করে আর দোয়া করে আল্লাহুম্মা বাইদ ওয়াজি বিনুরিকা ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু আউলিয়াইক। এইভাবে প্রত্যেকটি অঙ্গ ধৌত করে আর দোয়া করে, পা ধৌত করে দোয়া করে আল্লাহুম্মা সাব্বিত কদামাইয়া আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে যে ব্যক্তি দোয়া করলো, দোয়া করার পরে পড়লো আল্লাহুম্মা ইন্নী আজআল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে দোয়া ওযু করার পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে যায়। তারপরে যখন এইভাবে অবয়ব পদ্ধতিতে ওযু করে নামাজের বিছানায় দাঁড়ায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, কোনো হিজাব থাকে না। নামাজের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যায়। বান্দা যখন বলেন আল হামদু, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি কথায় কথায় জবাব দেয়। বান্দা যদি বলেন আল হামদু, আল্লাহ বলেন লিমানিল হাম, হে বান্দা তুমি কার প্রশংসা করছো? বান্দা বলেন লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন ওয়া মানিল্লাহ, হে বান্দা আল্লাহকে আল্লাহর একটু পরিচয় দাও। তখন বান্দা বলেন রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে তিনি যিনি রব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক যিনি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামানির রব্বিল আলামিন, হে বান্দা রব্বিল আলামিনকে, রব্বিল আলামিনের একটু পরিচয় দাও। তখন রব্বুল আল্লাহ বান্দা নামাজে দাঁড়ায় বলেন আর রহমান, রব্বিল আলামিন হচ্ছে তিনি রহমান যিনি। আবার আল্লাহ বলেন ওয়ামানির রহমান, হে বান্দা রহমানকে রহমানের পরিচয় দাও। বান্দা নামাজে দাঁড়াই বলে আর রহিম, রহমান হচ্ছে তিনি রহিম যিনি। আমার আল্লাহ আবার বলেন হে বান্দা তুমি নামাজে দাঁড়ায় বলো রহমানকে রহিমকে রহিমের একটু পরিচয় দাও। বান্দা তখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন,
রহিম হচ্ছে তিনি, কিয়ামত দিবসের মালিক যিনি। বান্দা যখন নামাজের মধ্যে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতে থাকে, আল্লাহ বলেন আল্লাহকে কার প্রশংসা করছো? বান্দা বলেন আল্লাহর। আল্লাহ বলেন আল্লাহকে, বান্দা বলেন রব্বিল আলামিন। আল্লাহ বলেন রব্বিল আলামিনকে, বান্দা বলেন রহমান। আল্লাহ বলেন রহমানকে, বান্দা বলেন আর রহিম। আর রহিম, রহমান হচ্ছে তিনি, আর রহিম যিনি। আল্লাহ বলেন বান্দারে রহিমকে, বান্দা বলেন রহিম হচ্ছে তিনি, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক যিনি। বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন হে বান্দা, এতক্ষণ যার প্রশংসা করেছ আমি আল্লাহ, আমি হচ্ছি আল্লাহ, আমি হচ্ছি রব্বিল আলামিন, আমি হচ্ছি রহমান, আমি রহিম, আমি তো কিয়ামত দিবসের মালিক। বান্দা আল্লাহর পরিচয় পেয়ে গেল মালিক ইয়াউমিদ্দিন বলার সাথে সাথে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রে বান্দা, তুমি আমার প্রশংসা করেছো, এখন কি চাও আমার কাছে চেয়ে নাও। একটু লক্ষ্য করেন, নামাজের মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি নামাজ ছাড়া বিভিন্ন জায়গায় বন্ডামি করলে আল্লাহকে পাওয়া যায়? মাজারে সেজদা দিলে আল্লাহকে পাওয়া যাবে, বাবার কাছে চাইলে আল্লাহকে পাওয়া যাবে, কোনো বন্ড বাবার কাছে চাইলে পাওয়া যাবে, মাজারে সেজদা দিলে পাওয়া যাবে, ল্যাংটা বাবার কাছে চাইলে পাওয়া যাবে। পাওয়া যাবে কোথায়? নামাজের মধ্যে, একমাত্র নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে। যাই হোক, বান্দা যখন নামাজে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পায়। এছাড়া বিকল্প কোনো অন্যভাবে যদি কেউ বলে আমি মারেফত পেয়ে গেছি, কথাটা ভুল না শুদ্ধ বলেন তো দেখি? কোন ব্যক্তি নামাজ ছাড়া আল্লাহকে পাইতে পারে না। এই জন্য এই সূরার একটি নাম হচ্ছে নামাজ তথা সালাত। এই সূরার একটি নাম হচ্ছে সালাত, যা বারবার নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, বারবার নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়। আল্লাহ বলেন হে রাসূল, আমি আপনার উম্মতকে সাবিআ মাসানি অর্থাৎ 7 আয়াত বিশিষ্ট সূরা দান করেছি, যার মাধ্যমে নামাজের মধ্যে আমার বান্দা আপনার উম্মত আমার পরিচয় পাবে। বলি সুবহানাল্লাহ। পরিচিতি কি এমনি পাওয়া যাবে? অনেকে বলে যে আমরা ডাইরেক্ট শরীয়ত পাইছি। ডাইরেক্ট কি শরীয়ত পাওয়া যায়? একটা আল্লামা মুস্তবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমে বাতিন হামচু মিসকু ওয়া ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকু ওয়া ইলমে জাহির হামচু শির। কাইবু আদবে শির মিসকু ওয়া কাইবু আদবে ফির। শরীয়ত হচ্ছে দুধের, শরীয়ত হচ্ছে দুধের মতন, আর ঘি হচ্ছে মারেফত হচ্ছে মাখনের মতন। আপনারা লক্ষ্য করেন, শরীয়ত ছাড়া কি মারেফত পাওয়া যায়? শরীয়ত ছাড়া মারেফত পাওয়া যায়? পাওয়া যায় না। ঠিক তদ্রুপভাবে দুধ ছাড়া যেমন ঘি পাওয়া যায় না, ঘি দুধের মধ্যে মেহনত করলে, দুধের মধ্যে যদি কোনো ব্যক্তি মেহনত করে মূল্যবান একটা সম্পদ পাওয়া যায়, মূল্যবান একটি বস্তু পাওয়া যায়, সেই বস্তুটির নাম হচ্ছে ঘি। দুধে মেহনত করতে হয়, দুধে পরিশ্রম করতে হয়, তাহলে ঘি পাওয়া যায়। ঠিক তদ্রুপভাবে কোন ব্যক্তি যদি শরীয়তের মধ্যে মেহনত করে, বাহ্যিকের উপর মেহনত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আল্লাহর পরিচয় একটি মারেফত সে পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হযরত এসে পড়েছেন, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদু সূরার অনেকগুলা বৈশিষ্ট্য রেখেছেন, অনেকগুলা নাম রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আলহামদু সূরা তেলাওয়াত করলো, কোন পুরুষ আলহামদু সূরা তেলাওয়াত করলো, কোন নারী আলহামদু সূরা তেলাওয়াত করলো, সে যেন সূরা আসমানি 30 পারা কোরআন তেলাওয়াত করলো। আমরা যতটুকু পারি আমরা আলহামদুর উপর চেষ্টা করব, আলহামদুর উপর আমল করার চেষ্টা করব। আমরা নামাজের মধ্যে সহি শুদ্ধ করে আলহামদু সূরা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরা যতটুকু আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক বলে আমিন।